একটা সত্য কথা কি জানেন? আপনি যাকে যত বেশি ভালোবাসবেন, সেই আপনাকে তত কষ্ট দিবে। আপনি যাকে বিশ্বাস করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইবেন, সেই আপনাকে ছেড়ে চলে যেতে চাইবে। আসসালামু আলাইকুম। কি ভাবছেন আমি কষ্টে কান্না করে দিয়েছি? মোটেও না। আমি পেঁয়াজ কাটছিলাম, সেই পেঁয়াজের ঝাঁঝে আমার চোখ থেকে পানি বের হয়ে গিয়েছে। আজকে আপনাদের সাথে আমার নিজের কিছু কথা শেয়ার করি। আমি সেই ছোট্টবেলা থেকেই আমার বাবার প্রতি আকাশ সমান ঘৃণা নিয়ে বড় হয়েছি। বাবা না থাকলে কি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় সেটা জানি না, তবে বাবার দায়িত্ব কর্তব্যহীন হলে কতটা অসহায় পরিস্থিতির মধ্যে বড় হতে হয় সেটা বুঝেছি। একমাত্র বাবার কারণেই বুঝেছি দাদা দাদি ফুফু চাচা চাচি সবার ভালোবাসার মধ্যে কতটা খাদ ছিল। সেই ছোটবেলা থেকেই অনেক কিছু সহ্য করতে শিখে গিয়েছি। সেই ছোটবেলা থেকেই বেশিরভাগ সময়টাই আমি একলা থেকেছি, নিজেকে নিজে সঙ্গ দিয়েছি, একাই একটা কথা বলেছি, অনেক কষ্টে কান্নাও করেছি, আবার সেই কান্নার চোখের পানি নিজের হাতেই মুছেছি। আজকে আমি এত কথা কেন বলছি জানেন? কারণ আজকেও আমি বাসাতে একাই আছি। বহুদিন পর এমন নিঃসঙ্গ জীবন বেশ ভালোই লাগছে। আমার সাথে আমার ছোট্ট মেয়েটাও আছে, যার জন্য হালকা পাতলা রান্না করছি, না হলে সেটাও করতাম না। ফ্রিজ খুলে দেখি রান্না করার মতো কিছুই নাই। কালকের একটু তরকারি আছে আর একটা পাতাকপি, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। টমেটো পেলাম আর একটা শসা পেলাম, এগুলো দিয়ে কাজ চালাতে হবে। মাছ মাংস শেষের পথে। ফ্রিজে শুধু এই এক পটলায় মাংস ছিল, তাও আবার মাথা। এইটা হালিম বানানোর জন্য রেখেছিলাম, বাট হালিম আর বানাবো না, আজকে রান্না করে খেয়ে ফেলবো। আমি যখনই রান্নাঘরে কাটাকুটির কাজ করি, তখনই আমার মেয়েটা বারবার আসবে আর আমাকে জিজ্ঞেস করবে আজকে আমি তার জন্য কি রান্না করছি। এখন কারো কথাই আর কষ্ট পায় না, এখন কারোর সাথে আর জোর করে কথা বলতেও ইচ্ছে করে। নিজের অজান্তেই কখন যে মনটা এতটা শক্ত হয়ে গিয়েছে নিজেই বুঝতে পারিনি। উপরে আল্লাহ আর এই পৃথিবীতে আমার দুই সন্তান ছাড়া আমাকে আমার মতো করে বোঝার মতো আর কেউ নেই। সবাইকেই ভালোবেসেছি, সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি, কিন্তু দিন শেষে না পেয়েছি স্বীকারোক্তি, না পেয়েছি সম্মান। প্রত্যেকটা মানুষের জীবনের গল্পই হয়তোবা এমনই হয়। সবাই একটু শান্তি খোঁজে, সবাই চায় সবার সাথে ভালোভাবে থাকতে, কিন্তু তারপরও মানুষ একলা হয়ে যায়। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। বিয়ের আগে বাপের বাড়ির বোঝা, আর বিয়ের পরে শ্বশুর বাড়ি। জানলে অবাক হবেন, মেয়েরা কিন্তু দারুণ অভিনয় পারে। মনের মধ্যে যাই হয়ে যাক না কেন, সবার সামনে হাসি মুখে কথা বলতে পারে। ভেতরে সবকিছু অস্বাভাবিক থাকলেও সবার সামনে স্বাভাবিক থাকতে পারে। আমার বেঁচে থাকার শক্তি, আমার ভালো লাগার উৎস, আমার সবকিছু হচ্ছে আমার এই ছোট্ট পাখিটা। আমার আঁচল নিয়ে খেলায় সে কত ব্যস্ত, তার এই ইনোসেন্ট ফেসটা আমাকে মায়ায় আটকে রাখে, আমাকে নতুন করে বাঁচতে শেখায়, আমাকে বারবার মনে করিয়ে দেয় আমার আমিটাকে অনেক বেশি ভালোবাসতে হবে আমার এই ছোট্ট পাখিটার জন্য। আমি নিজেকে ভালো রাখতে চাই আমার এই পাখিগুলোর জন্য। আমার চোখের সামনে এরা থাকলে আমার আর কাউকে দরকার নেই। যার কাছে এইরকম মায়া ভরা পাখি থাকে, তার কখনো কোনো কিছুতেই মন খারাপ হয় না। সবাই একটু দোয়া করে দিও আমার পাখিটার জন্য। আজকে এ পর্যন্তই, কালকে আবারও দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।